नमस्कार बंधुरा আমরা যে সময় ভিডিওটা যে সময় দাঁড়িয়ে করছি আজকে 9th মে। তো আজকের দিনটা আমাদের ভারতবর্ষের কাছে অনেকটা টেনশনের, তার কারণ আমরা জানি যে বিগত বেশ কয়েকদিন ধরে আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছে। তো আশা করব যেসব সেনারা বা যেসব সোলজাররা লড়াই করছেন আমাদের দেশের জন্য, তারা প্রত্যেকে যুদ্ধ শেষে বা যুদ্ধবিরতির পরে আপনারা সবাই সবার বাড়িতে সুস্থভাবে ফিরে যাবেন এবং ভালো থাকবেন। আমাদের দেশের জয় হোক, সেটাই চাই। ভিডিওটা শুরু করছি। ভিডিওটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছটা নিয়ে। অ্যাডেনিয়াম গাছটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এসছে, অপূর্ব সুন্দর লাগছে না? ফুলগুলো দেখুন কয়েকটা শুকিয়েও গেছে, যা আমি দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। তো এইটা না পুরো ভরে ছিল, দেখতে পাচ্ছেন এগুলো ফুলগুলো ঝরে গেছে। তো এইটা হচ্ছে আমার মোটামুটি এর বয়স হচ্ছে গাছটার 2 বছর। 2 বছরে গাছটার এই রকম একটা সাইজ এসছে। এই গাছে যদি আপনি ফুল পেতে চান অসম্ভবত কী করতে হবে, প্রথমত বলে দিই, যদি নার্সারি থেকে কিনে আনছেন তো অবশ্যই একটু গাছটা দেখে কিনবেন। এই জায়গাটা যাতে আমাদের এর যে গাছের সৌন্দর্য তার ফুলের থেকে কডেক্স বেশি সুন্দর হয়। আপনি দেখতে পাবেন আমার কডেক্সটা কিন্তু এইরকম একটা আকৃতি নিয়েছে, খানিকটা ওই কি বলবো ক্যামেলের মতো লাগছে বা একটা কোনো পশুর আকৃতির মতো লাগছে, যেটা দেখতে অনেকটা ইউনিক করে দিয়েছে এটাকে। তো আমি কি করেছিলাম, যখন এটা মার্চ মাসে ছিল তখন আমি এটাকে কেটে, এই যে দেখতে পাচ্ছেন এটা কেটে আমি একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম, যাতে এটা ব্রাঞ্চটা নতুনভাবে সৃষ্টি হয় এবং সুন্দর সুন্দর ফুল আসে। প্রথমত আপনাকে মাটির তৈরিটা বলে দিই। মাটিটা তৈরি করতে গেলে আপনাকে 50% বালি, 30% মানে গার্ডেন সয়েল, আর তো 20%-এর মধ্যে 10% আপনি নেবেন ভার্মি কম্পোস্ট, আর কিছুটা সাফ যেটা আমরা ফাঙ্গিসাইড সেটা মিশিয়ে আমরা বসিয়ে দেবো। বসাবো এরকম একটা পটে এবং টাইম টু টাইম এটাকে রিপোর্টিং করতে হবে। এটা বসানোর পরে আমরা এটাকে জল দেব। এর মাটি একদম ওপরের লেয়ারটা যখন শুকিয়ে যাবে তখনই আমরা জলটা দেব। এবং এই গাছের জল খুব বেশি প্রয়োজন হয় না, কারণ এর কডেক্স খুব মোটা, এর পাতা খুব মোটা, এই জল ধরে রাখতে পারে। দেখতে যেমন ক্যামেলের মতো, এমনি ক্যামেলের মতো জলও কিন্তু ধরে রাখতে পারে। তবে হ্যাঁ, একদম 4-5 দিন জল না পড়লে কিন্তু গাছটা শুকিয়ে যেতে পারে। কি খাবার দেব না, খাবার আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে খোল জল আমরা 15 দিন অন্তর দিতে পারি, তার সঙ্গে ডিএপি দানাও দিতে পারি। আর যেটা হচ্ছে এনপিকে 20-20 যেটা আছে সেটা আমরা গাছে স্প্রে করতে পারি 1 লিটার জলে 1 চামচ দিলেই হবে। সেটা গাছে 15 দিন অন্তর একবার করে স্প্রে করে দিলেই আপনি কিন্তু অসংখ্য ফুল পেয়ে যাবেন এই গাছটি থেকে। এবং বলে দিই, বীজ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিড পট। এই সিড পট থেকে আপনি কিছু না হলেও 50টা মতো গাছ তৈরি করতে পারবেন। এই গাছ এটি একটি দেশি গাছ। এই গাছটি ব্রাঞ্চিং মানে গাছটি গ্রাফটিংয়ের জন্য খুব প্রয়োজন হয়। তার কারণ হচ্ছে এখান থেকে গাছটিকে যদি আমি কেটে দিই, কেটে যদি আমি কোনো ডাবল প্যাটার্নের গাছ গ্রাফটিং করি, তাহলে কিন্তু ও আবার খুব সুন্দরভাবে সেই গাছটিকে ধরে নেবে। এবং একটি গাছে আমি 3টি কালারও করতে পারি। সেটা আমি পরবর্তীকালে দেখাবো ভিডিওটা কিভাবে করছি। তো সেটা একটা ভিডিও আসতে চলেছে ভীষণ, সেটা কিছুদিন সময় লাগবে, কারণ এই যে সিড পটটা, এই সিড পটটা না পাকলে আমি এটাকে কাটতে পারছি না। এটা পেকে গেলে তারপরেই কাটবো। তো এইটার উপরে যদি আপনি গ্রাফটিং করেন তাহলে গাছ ভীষণই সুন্দর হবে এবং এর কডেক্স ভীষণ ভালো হয়, ফুলও অসংখ্য পাবেন। আর ফাঙ্গিসাইড কি দেবেন, আমি আপাতত সাফটা দিয়ে থাকি। আমার সেরকম কোনো এই গাছে পোকা লাগে না। যেটা হয় সেটা অতিরিক্ত জল দিয়ে দিলে এই যে গাছের যে গোড়া এটা পচে যায়। কিভাবে বুঝবো না, গাছের এই জায়গাটা মাঝে মধ্যে আপনি চেপে এইভাবে দেখবেন শক্ত আছে কিনা। অনেক সময় হয় গাছটা ওপর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে কিন্তু ওটা পচ ধরে যায়। এরকম একটি গাছ আমারও নষ্ট হয়েছে। তাই আপনাদের বলে দিই যে যদি গাছটা এরকম টিপে দেখেন শক্ত আছে, তার মানে গাছ ঠিক আছে। যদি দেখছেন যে গাছটা না নরম হয়ে গেছে, তাহলে যতটা অবধি নরম হয়েছে, যদি এতটা নরম হয় তো এতটাই কেটে আপনি এই যে যতটুকু বাকি আছে সেটাই মাটিতে বসিয়ে দেবেন। তাহলে ফাঙ্গিসাইড দিয়ে অবশ্যই কিছুদিন ফাঙ্গিসাইড দিয়ে 2-3 দিন রেখে দেবেন, তার কোনো একটা জায়গায় ঝুলিয়ে, তারে ঝুলিয়ে বা কোনো একটা জায়গায় রেখে দেওয়ার পর তারপরে 2-3 দিন পর সেটাকে আমরা যে মাটি বললাম ওইভাবে মাটি বানিয়ে আপনি সেই গাছটি প্রতিস্থাপন করতে পারেন। তো বোঝা গেল। আজকে ভিডিওটা খুব বেশি বড় করব না। এটার অন্য কোনো পোকামাকড় লাগার কোনো আশঙ্কা থাকে না। মোটামুটি এটা সারা বছরই ফুলটা দিতে থাকে। তবে হ্যাঁ, গরমকালের দিনে অবশ্যই বেশি দেয়। শীতকাল হচ্ছে ডরমেটরি পিরিয়ডে চলে যায়, এতে কোনো ফুল থাকে না। তবে অনেকের গাছে শীতকালও 2-4টে করে ফুল দিতে থাকে, পাতাগুলো সব ঝরে যায়, তাদের চিন্তার কোনো কারণেই, শুধু জল দিলেই হবে, সেই সময় খাবারের কোনো প্রয়োজন নেই।
পরবর্তীকালে আপনি যদি এই গাছের আরও কিছু বিষয় জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান কেমন হয়েছে। এইরকম গাছ থেকে আমি এই সিড পট থেকে আমি দেখিয়ে দিই যে কতগুলো গাছ আমি বানিয়েছি, সেটা চলুন দেখাই। দেখতে পাচ্ছেন এইখানে কতগুলো গাছ আমার আছে, দেখুন এগুলো সব আমার 1 বছরের গাছ। এই 1 বছরে কিন্তু গাছটি এত সুন্দর হয়েছে। এই গাছটি খুব দ্রুত বড় হয়েছে এবং এটাকে আমি তুলে 2 ইঞ্চি করে প্রত্যেক বছরই তুলে বসালে আপনারা দেখবেন গাছের যে কডেক্স সেটা খুব সুন্দর হয়ে গেছে। ওর ওপরে একটু মাটি দিতে হবে, যেটা দেখতে পাচ্ছেন শিকড়গুলো এদিক ওদিক বেরিয়ে গেছে, ওর ওপরে একটু মাটি দিতে হবে। আমি খুব আলতো করে এটাকে একটা অন্যরকম স্টাইল দেওয়ার চেষ্টা করেছি, দেখতে পাচ্ছেন এক পেশে হয়ে আছে। তো এইভাবে আপনারা করতে পারেন। এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হয়েছে ডাল কেটে, আমি ডাল থেকে এটা করেছি। এই যে কি সুন্দর, কিন্তু এরও মোটামুটি কুড়ি এসেছিলো, ফুলও ফুটে গেছে, তো আবার কুড়ি আসবে। এটাও দেখতে পাচ্ছেন সুন্দর। এইগুলো হচ্ছে বীজ থেকে। দেখুন ডাল কেটে থাকলে এর যে কডেক্স কিন্তু মোটা হবে না, কিন্তু যেটা বীজ থেকে হবে সেটার কিন্তু কডেক্স খুব মোটা হয়। দেখতে পাচ্ছেন এই যে 1 বছরের গাছের মধ্যে কডেক্সগুলো কত মোটা হয়ে গেছে। তো আশা করব আপনাদের কোনো অসুবিধার হবে না। যদি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান যে আর কি জানতে চাইছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। জয় হিন্দ।